ভারতে এই প্রথম 9 জন পুলিশ অফিসারকে একসাথে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু কেন, কি ঘটেছিল 2020 সালে? চলো জেনে নিই আজকের এই ভিডিওতে। তামিলনাড়ুর থুকুডিতে 19শে জুন 2020 সালে সেই সময় চলছিল লকডাউন, আর লকডাউনের কিছু নিয়ম ভঙ্গ করার কারণে পুলিশ অ্যারেস্ট করে জয়রাজ এবং তার ছেলে ব্যানিসকে। থানায় নিয়ে যাওয়ার পরে তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়। প্রায় 8 ঘন্টা ধরে সিস্টেমেটিক ব্রুটালিটি চলে তাদের উপরে। আর এই সময় তাদের উপরে যে পাশবিক নির্যাতন চালানো হয় সেটা মুখে আনাও খুবই কঠিন। এই অমানবিক অত্যাচারের কারণে তাদের শরীর পুরো বিগড়ে যায় এবং পরবর্তীতে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হলেও ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে দেয়। পুলিশ এটাকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করলেও পোস্টমর্টম রিপোর্ট সব সত্যি ফাঁস করে দেয়। শরীরে মেলে ইন্টারনাল ব্লিডিং এবং সিভিয়ার ইনজুরি। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শুরু হয় সিবিআই ইনভেস্টিগেশন। দীর্ঘ 6 বছর পর কোর্ট এই ঘটনাকে কোল্ড ব্লাড মার্ডার হিসাবে গণ্য করে 9 জন পুলিশ অফিসারকে একসাথে ফাঁসি সাজা দিয়েছে। এখন হয়তো জাস্টিসটা মিলেছে, কিন্তু প্রশ্ন আমার এখন অন্য জায়গায়। এনএইচআরসি এর রিপোর্ট অনুযায়ী গত 8 বছরে ভারতে 11,500-এর বেশি মানুষ কাস্টেডিয়াল ডেথের শিকার হয়েছেন। এই পাওয়ার আর ক্ষমতার দাপটটা শুধু কি গরিব আর সাধারণ মানুষের উপরই চলে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন।